নমস্কার, আমার সঙ্গে আছেন অর্পণ দে। বাংলা দল যে সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে সেই দলের গোলকিপার কোচ, কিন্তু সেটাই তার বড় পরিচয় না। দাপটের সঙ্গে 90 দশকে খেলেছেন, এই শতাব্দীর গোড়াতেও খেলেছেন অর্পণ দে। অর্পণ চুটিয়ে খেলেছে। অর্পণ, তোমার মাদার ক্লাব কোনটা? মাদার ক্লাব আমাদের এখন মাদার ক্লাব বলা খুব মুশকিল আছে, কারণ আমরা সব ক্লাবেই খেলেছি, তো ওইভাবে আর সেইভাবে আর ছোটবেলায় যেটা ছিল এখন আর সেভাবে ভাবতে পারি না। ছোটবেলায় কাকে সাপোর্ট করতে? ছোটবেলায় মোহনবাগানকে সাপোর্ট, কারণ মোহনবাগান জুনিয়র ক্লাব থেকেই তো আমি খেলা শুরু করেছি। বড় অমল চক্রবর্তী কি করছিলেন? আমার যতদূর মনে পড়ছে, হ্যাঁ, সেখানে সঞ্জয় মাঝি ছিল, তুমিও ছিলে। তা অর্পণ, এই মুহূর্তে লিগ টেবিলের যে অবস্থা, মোহনবাগানের পক্ষে কতটা চ্যালেঞ্জ যে গোয়ার চ্যালেঞ্জ টপকে চ্যাম্পিয়ন হওয়াটা, লিগ শিল্ড চ্যাম্পিয়ন অন্তত? গোয়ার চ্যালেঞ্জ, গোয়ার সঙ্গে এখন 6 পয়েন্টের ডিফারেন্স আছে, কিন্তু গোয়ার হাতেও তো কম ম্যাচ আছে। হ্যাঁ, এখন মোহনবাগান শুধু মোহনবাগানের নিজেদেরটা করলেই হবে। গোয়াকে তো নিজেরটাও করতে হবে, প্লাস মোহনবাগানের ড্র, মোহনবাগানের দিকে তাকিয়ে থাকতে হবে। কিন্তু মোহনবাগান নিজেদের খেলাটা যেরকম খেলছে, নিজেদের খেলাটা খেললেই হয়ে যাবে। কত পয়েন্টে হতে পারে মনে হয়? গতবার আমরা দেখেছিলাম যে একটা ফর্মুলা চলছে, যত রাউন্ডের ম্যাচ হয় তার সঙ্গে 2 যোগ করলে সেটাই ম্যাজিক ফিগার হয়ে যায়। মানে 24 রাউন্ডের ম্যাচ, 24 2 48, আরও 2 পয়েন্ট 50, আরও 1 পয়েন্ট যদি 51 পৌঁছতে পারে তবে আর ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। এটা কিন্তু পরিসংখ্যান বলছে, আমরা বলছি না। এখন মোহনবাগান যে জায়গায় 40 আছে, হাতে 6টা ম্যাচ আছে, 3, 6, 18, সেখানে তুমি 15 ধরে চলো। মোহনবাগানের খেলার কোন দিকটা তোমার ভালো লাগছে? মোহনবাগানের না, মানে কি বলবো, সময়ের সঙ্গে সঙ্গে ওরা খেলাটা চেঞ্জ করতে পারছে। আচ্ছা, মানে ম্যাচটা টিমটা হারছে, সেই ম্যাচটাকে কিভাবে গোল শোধ করছে বা সেই ম্যাচ জিতছে, তো এই খেলাটাই এখন দরকার আছে। মানে তুমি বলছো ম্যাচের মধ্যে স্ট্র্যাটেজির বদল, ফরমেশনের বদল, কিছুটা হলো ছকের বদল, এটাই কি মোহনবাগানের টিআরপি সাফল্য? একদম, এক কথাই বলতে গেলে যখন যেটা দরকার সেটা করছে। অর্পণ, এই মুহূর্তে ইস্টবেঙ্গল দারুণ একটা কামব্যাক করলো আবার। আমরা দেখেছিলাম যে প্রচণ্ড চোট আঘাত রয়েছে বেশ কিছু প্লেয়ার, সল ক্রেসপো, হেক্টর চোট পেয়েছে, হিজাজি চোট পেয়েছে, তবুও কেরলের বিরুদ্ধে যে খেলাটা খেলেছে সেখানে দেখা যাচ্ছে হাতে আছে 21 পয়েন্ট, 14 মতো পয়েন্ট পেলে একটা আউটসাইড চান্স থাকছে কোয়ালিফাই করা, টপ 6-এ থাকার। কতটা কঠিন বা কতটা সম্ভব? যেহেতু টিমটা ধারাবাহিকতার সাথে খেলতে পারছে না, যার জন্য আমাদের পক্ষেও বলা খুব মুশকিল। কোনো ম্যাচ অসাধারণ ফুটবল খেলে দিচ্ছে, আর কোনো ম্যাচ সেইভাবে পারফরমেন্স করতে পারছে না, কিছু কিছু সময় পারফরমেন্স করেও রেজাল্ট পাচ্ছে না, যার ফলে এই মুহূর্তে সেভাবে বলা যাবে না। যদি 2-3টে ম্যাচ পরপর জিততে যেত ধারাবাহিকতার সাথে, তাহলে কিছু বলা যেত। কারণ আজ একটা ম্যাচ খুব ভালো খেললো, তারপরের ম্যাচটাই আবার হেরে যাচ্ছে, যার ফলে সেইভাবে কিছু ভাবা যাচ্ছে না। অর্পণ, তুমি তো কোচিং করিয়েছো, তুমি সুভাষদার সাথেও কোচিং করিয়েছো ইস্টবেঙ্গল ক্লাবে। একজন গোলরক্ষক প্রশিক্ষক হিসেবে কার খেলা তোমার ভালো লাগছে? ক্লিন শিটের ব্যাপারে নিশ্চয়ই বিশাল কেইত এগিয়ে আছে। বিশাল কেইতকে নিয়ে তুমি কি বলবে? ওর কোন দিকগুলো ভালো, এবং যদি কোনো তোমার চোখে যদি ওর কোনো খুঁত বা ত্রুটি থেকে থাকে সেই সংশোধনের জন্য একজন দাদা হিসেবে কি বলবে? না, বিশাল কাইত ধারাবাহিকতার সাথে খেলছে। ছোটোখাটো ভুল যেগুলো হয় সেইগুলোকে ওকে লক্ষ্য রাখতে হবে। সেটা মাঝে মাঝে কনসেন্ট্রেশন ব্রেক হলে এগুলো হয়, ছোটোখাটো ভুল আমাদের সময় আমরাও করেছি, এটা হয়ে যায়। এগুলো কি বলবো, যত কম করবে তার তত ভালো। এগুলো আলাদা করে শিক্ষা হয় না, এগুলো কনসেন্ট্রেশনের একটু ব্রেক হলে পরে এগুলো ছোটো ভুল আমরাও অনেক করেছি, বাজে গোল খেয়েছি। তো এইটা যত কম করবে তত ভালো হবে, এটা হচ্ছে একটা ভালো গোলকিপারের মেন কথা। গুরপ্রীত সিংকে কিরম লাগছে? এখনো ইন্ডিয়া খেলে যাচ্ছে, আর এবার কি ওই জায়গাটা বিশাল কাইতের পাওয়া উচিত? এই মুহূর্তে আমি যদি মনে করি যে গুরপ্রীত সিং ভালো গোলকিপার, ভালো খেলেছে, তো এই মুহূর্তে সব সময়ের জন্য উচিত গুরপ্রীত সিং বদলে এখন যে জায়গাটায় বিশাল কাইফ খেলছে, আমার মতো সবসময়ের জন্য ওকে খেলানো উচিত। নতুন কোনো কিপার তোমার চোখে পড়লো?
অনেকগুলো পড়ছে, কিন্তু সেইভাবে এখনো দাগ কাটতে পারেনি যে যাকে নিয়ে খুব ইসে করবো। ধারাবাহিকতার সাথে ভালো খেলেই যাচ্ছে, সেইটা এখনো দেখতে পাইনি বিশাল ক্যাপ ছাড়া। আর কার কার কথা বলছিলে? যে আছে কয়েকটা ছেলে গোলকিপার আছে, কিন্তু এখনো সেইভাবে যে খেলছে, ভুল করছে, তো একটু সময় লাগবে। অর্পণ, তুমি তো কোচিংয়ের মধ্যেও আছো, নতুন ছেলে উঠছে না কেন? এটা অনেক কঠিন প্রশ্ন। নতুন ছেলে বিশেষ উঠতে করে গেলে, কলকাতায়, বাংলায় নতুন ছেলে এবার উঠবে। নতুন ছেলে উঠতে গেলে না নতুনদের সুযোগ দিতে হবে, এক নম্বর। যেটা তোমরা দিয়েছো সৌরভ, যে তোমরা খেলিয়েছো সামন্ত, তো সুযোগ না দিলে কি করে হবে? একটা ছেলে ভালো প্র্যাকটিস করছে, সৌরভ সামন্ত, ও আন করে, ওকে কেউ চেনেই না, তো ও প্র্যাকটিসে ভালো খেলছে, অটোমেটিক আমার বেস্ট চয়েস। তাতে আমার খুব কষ্ট হয়েছে, আদিত্য পাত্র ইস্টবেঙ্গলে খেলা, ও ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন, ইস্টবেঙ্গলে ভালো খেলেছে, ওকেও খেলিয়েছি, বাট এই মুহূর্তে মনে হচ্ছে প্র্যাকটিসে আমার মনে হচ্ছে ওর থেকেও বেটার, তো অটোমেটিক আমি ওকে খেলেছি। তো মাঠে আমরা যেটা ভালো মনে করি সেটাই করি, সেটারই একটা রেজাল্ট। তোমাদের এই প্লেয়ারগুলো তো চাকরি পেলে ফোকাস নষ্ট হয়ে যায়, কিছু বলেছো প্লেয়ারদের? আমি কিছু বলার দরকার নেই, সঞ্জয় দা প্রতিটা মুহূর্তেই বলছে। আমরা অনেক বেশি এখন সম্বর্ধনা অনুষ্ঠানে যাচ্ছি, প্রতিটা সম্বর্ধনা অনুষ্ঠানে একই কথা বলছে সঞ্জয় দা, যে এইটাও দরকার আছে, তোমরা চ্যাম্পিয়ন করেছো করছো, এটাও দরকার আছে, এটার সঙ্গে সঙ্গে তোমরা মাথাটা ঠিক রেখো, ফুটবলটা মন দিও। তাতে তার আমরা দেখতে পেয়েছি অনেক অনুষ্ঠানে অনেক প্লেয়াররা যে যাচ্ছে না, তার কারণটা যে তাদের প্র্যাকটিস থাকছে, প্র্যাকটিস কামাই করে কেউ কোথাও যাচ্ছে না, তার মানে ওরা এখন অবধি ওদের জায়গায় ঠিক আছে। রবি হাসদার কি এবার সুযোগ পাওয়া উচিত মেহমান স্পোর্টিং? পাওয়া উচিত বলে কোনো কথা নেই, ওকে পেতে হবে, ওকে করতে হবে। বেঙ্গল টিমে যেমন 12খানা গোল করেছে, সুযোগ পেয়ে 12 করেছে, ওকে করতে হবে। উচিত বলে আমাদের কাছে কিছু নেই, তুমি এমন নিজেকে তৈরি করো, কোচে বাধ্য হবে তাকে খেলাতে।